থ্যাঙ্কস আন্টি। নো সিরিয়াসলি থ্যাঙ্কস। আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে। প্রথমত আমি তো ওই কুয়োটা শুট করতে পেরেছি, সাথে আমি ধর্মপুরের সব ভিজুয়ালস পেয়ে গেছি। বাই দ্য ওয়ে সরি, হ্যাঁ আমার জন্য আপনাদের লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, তুমি এক কাজ করো, তুমি তোমার রুমে যাও, বিশ্রাম করো, আমি তোমার জন্য চা পাঠাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। কি ব্যাপার সন্তু আন্টি, আপনাকে এত ক্লান্ত দেখাচ্ছে? না, সেরকম কোনো ব্যাপার নয়, ব্যাস একটু অদ্ভুত লাগছে। হ্যালো। ও হাই। ধর্মপুর ঘুরে তোমার কিরকম লাগলো? এক্সিলেন্ট, খুব ভালো লেগেছে। আচ্ছা একটা কথা বলুন আন্টি, আপনি ওই কুয়োতে কবে থেকে যাচ্ছেন? ছোটবেলা থেকে অনেক মানত করেছি ওখানে আমি। ওটা একটা সাধারণ কুয়ো নয়, মা ওটা আমার। ছোটবেলায় আমার মা মারা যান, ওনার চলে যাবার পরে আমি কোরিয়াল মাকেই নিজের মা মেনেছি। আর সবসময় নিজের মায়ের মতন উনি আমাকে সামলেছেন, সাহায্য করেছেন। যতদিন ওই কুয়োটা আছে আমার মনে হবে যে আমার মা আমার সঙ্গেই আছেন। আপনি যখন ওই কুয়োকে এত বিশ্বাস করেন, তবে আপনি ভরসা রাখতে পারেন সেই কুয়ো আর তার দেবী কখনো আপনাকে নিরাশ করবে না। এখন তো আমি ওখানকার আশেপাশের জমিটা আমার মেয়ে কাদ্দুকে দিয়ে দিয়েছি, আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে কাদ্দু ওই জমিটার আর ওই কুয়োটার ভালো করে খেয়াল রাখবে, আর সম্মানও রাখবে ওই কুয়োর। না ওখানে কুয়ো থাকবে আর না তোমার স্মৃতি থাকবে সন্তু মাহিয়া বংশী। যখন এই কুয়োটাকে ভর্তি করে দেওয়া হবে, তখন তোমার যে কষ্ট হবে সেটা দেখে আমার খুব আনন্দ হবে। আমরা ওখানে শপিং মল বানাতে চাই, আর আমি কখনো শুনিনি কোনো শপিং মলের মধ্যে কুয়ো থাকে। আরে ওটা কোনো সাধারণ কুয়ো নয় দানিশ, ওটা খড়ি আম্মার কুয়ো। শশাঙ্ক, তুমি তো জানো ওই কুয়োর গুরুত্ব কি। ওই কুয়োটা বুঝিয়েই ছাড়বো আমি, কারণ ওই জমিটা এখন আমাদের, আর আমরা সেটাই করব যেটা আমরা চাই। ওই কুয়োটা কালকেই বুঝবে, এক সপ্তাহ পরে নয়, কালকেই। যখন হাতি যায় তখন কুকুর তো মামা। হিতেন, চলে যাও এখান থেকে। আজ আমি আমার ছেলেদের আটকে নিয়েছি, কিন্তু দ্বিতীয়বার আটকাতে পারবো না ওদের। চলে যাও এখান থেকে। বাবা, বাবা, বাবা তুমি এভাবে কেন বসে আছো? বাবা, কেউ কেউ কিছু বলেছে তোমাকে? কি হয়েছে ওখানে বাবা? বলো না আমাকে প্লিজ। দেখ, কিছুই বলে আর লাভ নেই। আমি ওদের বোঝাতে গিয়েছিলাম, শোনা তো দূরের কথা, উল্টে আমাকেই অপমান করলো। যখনই তোকে এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য এত কিছু করতে আমি দেখি, তখন আমার মনে হয় যে এত বছর ধরে আমি আমার পরিবারের জন্য কিছু করিনি। সন্তু এই বাড়ির জন্য অনেক কিছু করেছে, আমার জন্যও। কিন্তু আজ ওই কুয়ো, যেটাকে সন্তু নিজের মা মনে করে, এখন আমি গিয়ে ওকে কি করে বলবো যে আমি ওর মাকে বাঁচাতে পারিনি? সন্তু ভেঙে পড়বে। এই কথা আমি তোকেই বলতে চাইনি, তাহলে সন্তুকে বলবো কি করে? বাবা, বাবা প্লিজ, তুমি আজও সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। প্লিজ এরকম ভেবো না। আমি আমি তোমায় কথা দিচ্ছি বাবা, এরকম কিচ্ছু হবে না, ওকে? কি হতে দেবে না ঋষভ? কিছুই না ঠাকুমা। কিছু তো নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে বলো? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে ঋষভের সঙ্গে অনেকদিন আমার কথা হয়নি, তাই আমি ওকে এটাই জিজ্ঞাসা করছিলাম যে কাজের সঙ্গে সঙ্গে ও আমাকে ভুলে যাবে না তো? এরকম কোনোদিন হবে না বাবা, আই প্রমিস। আমার কিছু কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করে আসছি। সন্তানরা যখন বড় হয়ে যায়
তখন বাবা আর ছেলের মধ্যে এত ভালোবাসা দেখলে, ভাইদের মধ্যে এত একতা দেখলে খুব খুশি হই আমি। এই বাড়িটা অনেক ভালো খারাপ সময় কাটিয়েছে, কিন্তু কোড়িয়াল মায়ের কৃপায় কখনো এই বাড়ির কোনো ক্ষতি হয়নি। কে জানে কেন বারবার কোড়িয়াল মায়ের জন্য এত অস্থির লাগছে কেন। কাল গিয়ে একবার দেখা দিয়ে আসবো। আমি তো জল ভরতে যাচ্ছিলাম রান্নাঘরে, কথায় কথায় দেরি হয়ে গেল। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ওই কুয়োটা কালকেই বুঝবে, এক সপ্তাহ পরে নয়, কালকেই। মামার মুখটা দেখে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম কুয়ো ভাঙার কথাটা শুনে মামার কতটা কষ্ট হয়েছে। ওরা আমাদের হাতে কোনো জমিই দেয়নি, ওরা আমাদের হাতে একটা রিমোট তুলে দিয়েছে, যেটা প্রেস করলেই মাহিয়া বংশী পরিবার উড়ে যাবে। খুব ভালো সুযোগ পেয়েছি ওদের কষ্ট দেওয়ার। অনেক বছর আগে আমার বাবাকে যে অপমান করেছিল, আমরা তার বদলা নিয়েছি। এই সুযোগ আমি কোনোভাবেই ছাড়বো না। সুযোগ কোথাও যাবে না দাদা, কারণ ওই কুয়োটা এখন এবার বুঝবে, যে কোনো ভাবেই হোক বুঝবে। এইভাবে চুপ করে থাকলে কিছু হবে না দাদা। আমি তোমাকে আগেই বলেছিলাম এরা কথায় মানার ছেলে নয়। দাদা প্লিজ আমাকে একটা সুযোগ দাও, সব বাইকে দেখে নেবো আমি। আমার জেঠুকে অপমান করেছে ওরা। রাগ সবকিছুর সমাধান হয় না, নিজের রাগকে কন্ট্রোল করার শক্তি বানাও। এই মুহূর্তে একটাও ভুল ডিসিশন আমাদের পরিবারের নাম খারাপ করে দিতে পারে। তাহলে কি কুয়োটাকে ভাঙতে দেবো আমরা? না নকুল, ওই কুয়োটা কোনোভাবেই বুঝবে না। কিন্তু সেটা হবে কি করে? একটা রাস্তা আছে আমার কাছে। কি উপায়? পারফেক্ট, এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। এবার আমরা ওদেরকে পুরোপুরি আটকে দিতে পারবো। আমাদের কাছে সময় খুব কম আছে। আমি এক্ষুনি আহমেদাবাদের জন্য বেরোচ্ছি, আর কাল সকালের মধ্যে ফিরে আসবো। তোরা এদিকটা সামলে নিস। নকুল, তুই আমার সাথে চল। ঠিক আছে দাদা। বিশাল কাকু, তুমি প্লিজ ঠাকুমার খেয়াল রেখো, উনি যেন এইসব ব্যাপারে কিচ্ছু জানতে না পারেন। তুমি একদম চিন্তা করো না ঋষভ দাদা, সন্তু ঠাকুমা যাতে জানতে না পারে সেদিকে আমি খেয়াল রাখবো। আর হ্যাঁ, আরো একটা কথা, তুমি না ফেরা পর্যন্ত ওরা কোঁতে হাতও দিতে পারবে না। আমার ভাই আর আমার পরিবার আমার সাথে রয়েছে, এবার আমাদের জেতার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো বিশাল কাকা? তুমিও তো এই পরিবারের অংশ, এখানে এসো না। আমরা যাচ্ছি তরু পিসি, আমরা এটাই চেষ্টা করবো ওরা যাতে সফল না হয়। তুমি শুধু এটা খেয়াল রেখো যে এটা শান্তনু জানতে পারে। তুই ভাবিস না, আমি সামলে নেব। আজকের দিনটা মাহিয়া বংশী পরিবারের ইতিহাসে খুব বড় একটা দিন হবে। সবকিছুই শেষ হয়ে যাবে, ওদের বিশ্বাস আর মিথ্যে অহংকারও। যে পরিবার একদিন পুরো ধর্মপুরের ভাগ্য বিধাতা ছিল, কিন্তু আজ ওরা একটা কুয়োকেও বাঁচাতে পারবে না। আর সব থেকে বড় পরাজয় হবে সন্তোর, কারণ ওই কোড়িয়ালমার সব থেকে কাছের ভক্ত ছিল। তবে আসল মজা তো তখনই হবে যখন কুয়োটা ভাঙতে ও নিজের চোখে দেখবে। খুব ভালো সিন হবে। বিশাল, এটা কি? এটা আমি তোমার জন্য সোয়েটার বানাচ্ছি। শীতের মরশুম আসছে তো, এখানে কিন্তু খুব ঠান্ডা পড়ে। দাঁড়াও, আমি মাপটা আরে নিই। এটার কি প্রয়োজন মা? আমি সোয়েটার নিজে কিনে নেব। কি বললে তুমি? যে আমি সোয়েটার কিনে নেব। তার আগে তুমি আমাকে মা বলে ডাকলে, তাই না? আমি ঠিক শুনলাম তো? হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আরেকবার ডাকো আমায়। মা।
আজ তুমি আমাকে মা বলে ডাকলে। আজ আজ আমার জীবনের সব থেকে খুশির দিন। আর আমি এই দিনটাকেই তোমার সব থেকে খারাপ দিন করে দেব। তুমি তুমি আমাকে মা বলে ডাকলে। কি হলো? কি ভাবছো তুমি? মা, আমি এটাই ভাবছি যে আমি জীবনে যা কিছু হারিয়েছি সেগুলো আবার ফিরে পেতে চাই। আমি আপনার সঙ্গে সময় কাটাতে চাই, আমি আপনার সঙ্গে একা থাকতে চাই। মা, আমি আপনার সঙ্গে ঘুরে বেড়াতে চাই। বাবা গাড়িও রেখে গেছেন আমার জন্য। আমি এই গ্রামটা দেখতে চাই, আমি সেই সব জায়গা দেখতে চাই যেখানে আপনি ছোটবেলা কাটিয়েছেন। আমি এক্ষুনি গিয়ে তোরালকে বলছি, ও আমাদের সঙ্গে। মা 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 প্লিজ, আমি তোমার সঙ্গে একান্তে একটু সময় কাটাতে চাই। ঠিক আছে, আজকের দিনটা আমি শুধু আমার ছেলের সঙ্গে কাটাবো। কৃষ্ণ, ঋষভের কোনো ফোন এসেছিল? না তো জেঠু, কিন্তু তুমি একদম চিন্তা করো না, কিছু হওয়ার আগেই ঋষভ নিশ্চয়ই ফিরে আসবে। আপনি চিন্তা করবেন না, আমরা থাকতে ওরা কোকে হাতও লাগাতে পারবে না। ঋষভের ফোন। হ্যাঁ ঋষভ বল। হ্যাঁ ওকে। কৃষ্ণ, ঋষভ হিতেন বলছি, বলো কাজ হয়ে গেছে? ঋষভ, এটা যতই কঠিন হোক না কেন এই কাজটা আমাদের করতেই হবে। এই কুয়োকে বাঁচানোর একটাই রাস্তা আছে আমাদের কাছে। না, ওরা এখনো আসেনি। দেখ, আমি জানি না ওরা আসার পরে এখানে কি হবে। তুই ব্যাস তাড়াতাড়ি কাজ শেষ করে এখানে চলে আয়। হ্যাঁ, আজকে যাই হোক না কেন আমি এই কুয়োকে কোনোভাবেই ভাঙতে দেব না। দেখছিস দাদা, দেবী মায়ের এই কুয়োটাকে বাঁচানোর জন্য মায়ের বানর সেনা। বাঁদরকে ঢিল ছুঁড়ে মারলে বাঁদর পালিয়ে যায়। হাসির কোনো কারণ নেই দানিশ, আমাদের থাকতে তোমরা এই কুয়োটাকে ভাঙতে পারবে না, আর আমাদের থাকতে তোমরা এই কুয়োটাকে বাঁচাতেও পারবে না। সাহস থাকলে এগিয়ে যা আর কুয়োকে হাত লাগিয়ে দেখা। বিক্রম, তোদের সামনে এই কুয়োটা আজ ভাঙা হবে। আজকে না তোদের কুয়ো থাকবে আর না তোদের অহংকার। বিশাল, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এসো। কি ব্যাপার মালকিন, খুব খুশি দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, আজ আমার ছেলের সঙ্গে আমি গ্রাম ঘুরতে যাচ্ছি। ও গ্রাম দেখতে চাইছিল, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। এটা তো খুব ভালো কথা। বিশাল, কোথায় আছো তুমি? আসছি আসছি আসছি। আই এম রিয়েলি সরি। আরে তাড়াতাড়ি চলো। হ্যাঁ, কি ব্যাপার মা? এই শাড়িতে তো তোমাকে খুবই সুন্দরী লাগছে। সুন্দর কেন লাগবে না আমাকে? আমার ছেলের সাথে ঘুরতে যাচ্ছি যে। আচ্ছা যাই। মা, এইভাবে যাব আমরা। চলো। মালিক? হ্যাঁ মালিক, বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মালিক দেখুন, আমার কিন্তু আপনার সাথে কথা বলার এখন একদম সময় নেই। আমি এখন আমার ছেলের সাথে গ্রামে ঘুরতে যাচ্ছি। আমি আপনার সাথে পরে কথা বলবো। ঠিক আছে বাবা, আমি বলে দেবো ওকে। হ্যাঁ আমি বলে দেবো। আচ্ছা আমি এখন ফোন রাখছি, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ। তোমার বাবা বলছিলেন যে তোমাকে বলে দিতে যাতে তুমি ওনার স্ত্রীর খেয়াল রাখো, না হলে উনি খুব রেগে যাবেন। বাবার ইচ্ছে ছেলে অবশ্যই পালন করবে। যাই এবার, সবার আগে আমি তোমাকে নিয়ে যাব কড়িয়াল মায়ের কুয়োর কাছে। ওনার আশীর্বাদ নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা চলো।
এই চম্পাকলি, ওই সন্তরি বিশালকে নিয়ে কোথায় যাচ্ছে? মালকিন বিশালকে নিয়ে গ্রামটা ঘুরতে গেছে। গ্রাম ঘোরাতে? হে ভগবান, ও যদি কোরিয়াল মার কুয়োর কাছে যায় তো সব গন্ডগোল হয়ে যাবে। আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে। দেরি কিসের জন্য হচ্ছে দাদা? কখন থেকে ওরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে এই কুয়োটা ভাঙা হবে? চলো ওদের আশা পূর্ণ করে দেওয়া যাক। অনেক হয়েছে, তুই অনেক পরীক্ষা নিয়েছিস আমার ধৈর্যে। শেষবার তোকে আমি বলছি চলে যাই এখান থেকে। তুই নিজেকে সামলাপ, এখানে আমরা ঝগড়া করতে আসিনি। শশাঙ্ক, এখনো সময় আছে, ব্যাপারটা বেশি দূর যায়নি। পার্থ আর দানেশকে এটা করতে বারণ করো, না হলে এরা কিন্তু আমার কথা শুনবে না। দানেশ, কাজটা তাড়াতাড়ি শুরু করে দাও। আজ সন্ধ্যাবেলা আর্কিটেক্টের সাথে আমাদের মিটিং রয়েছে। বুলডোজার চালাও আর ভেঙে দাও কুয়োটা। ও তো তখন ভাঙতে পারবে না যখন বুলডোজার এগোতে পারবে। দাঁড়াও, আমি জানতাম যে তুমি এরকমই কিছু একটা করবে, সেই জন্য আমি আগে থেকে এর ব্যবস্থা করে রেখেছিলাম। ইন্সপেক্টর পার্থ, এই দেখুন, এই জমিটা আমাদের, আর এরা আমাদের এখানে কাজ করতে বাধা দিচ্ছে। ইন্সপেক্টর, এটা অন্যায় কাজ করছে। মাইয়া বংশী, আপনি একজন দায়িত্ববান নাগরিক হয়েও এইরকম কাজ করছেন? এরকম আমরা কিছুই করছি না, ওদের আমরা বাধা দিচ্ছি না। আমরা শুধু বলছি এখানে কোরিয়ালমার কুয়ো আছে, এটাকে যেন না ভাঙে। আপনি দেখতে পাচ্ছেন না ইন্সপেক্টর বাবু, এই জমিটা আইনত এখন আমাদের, আর এখানে আমরা কনস্ট্রাকশন করতে পারি। আর এখানে কি থাকবে আর কি থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত। ওরা এটা করতে পারে না, আপনি এদের আটকান। ওরা ঠিক করছেন, লিগালি এখন এই জমির মালিক ওরাই। ওদের কাজটাকে আটকে আপনি আইন নিজের হাতে নিচ্ছেন। আপনি ওদের কাজ আটকাবেন না, না হলে কিন্তু আপনাকে আমরা অ্যারেস্ট করব। ও, সন্ত দেবীও চলে এসেছেন, খুব ভালো হয়েছে। এই কুয়োতে ওরা অনেক আস্থা আছে না, তাই এটা ভাঙা নাকি কুয়োটাকে একবার শেষ দর্শন করে নি। এই তোরা শোন, তাড়াতাড়ি গিয়ে সন্তকে থামা, ও যেন কোনোভাবেই এদিকে না আসে, ও যেন না জানে এখানে কি হচ্ছে। এরা আবার এখানে কি করে এলো? এরা তো সন্তকে ওইদিকে যেতেই দেবে না। আরে তোমরা দুজন এখানে? আরে আমি কিছু না, আমরা তো এমনি ঘুরতে এসেছিলাম। কিন্তু তুমি এই সময় এখানে? আসলে বিশালকে গ্রামটা ঘোরাবো ভাবছিলাম, সেই জন্য ভাবছিলাম কোরিয়াল মায়ের দর্শন করে যাই ওকে। আচ্ছা, এখানে এত লোক কেন? আজকে তো কোনো পুজোও নেই। কিছু নয় ঠাকুমা, এমনি সবাই ঘুরতে এসেছে। ঘুরতে? কিন্তু আমি গিয়ে দেখে আসছি। আরে ঠাম্মি, তুমি কি করবে? ওরা শুধু এখানে ঘুরতে এসেছে, তুমি চিন্তা করো না, আমরা কুয়োর কিচ্ছু হতে দেবো না।